দাঁড়াই রইছো কেন? ভিতরে যাইবা না? আমি হ্যাঁ। ভেতরে যাব? তুমি যাবা না কে যাব? আমি একা যাব? আমি হইলাম এই বাড়ির জামাই। তো আমি সারপ্রাইজ দিতে আসছি, হঠাৎ করে চলে আসছি। এভাবে ভেতরে গেলে আমার মান সম্মান থাকে? মানে কি? আমারে ডাক দাও, সে এসে আমাকে বরণ করে নিক, নইলে আমি ভিতরে যাব না। এই আমার দিকে তাকাও। তুমি কি নতুন বর যে তোমাকে এসে বরণ করে নিবে? আমাদের বিয়ে 3 বছর হয়ে গেছে, এখন তুমি পুরান হয়ে গেছো। আসো, কথা বাদ দিয়ে ঘরে আসো। ঠিক আছে, আমি পুরান জামাই, আমি যাইগা। এই ডাক দিতেছি, সব সময় জেদ করো, আমি আর তোমার নিয়ে পারি না। আম্মা, আম্মা, বাইরে আসো। আরে কোথায় গেছে আম্মা? এই যে আমি। মা কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা তুই যাবি, একটা ফোনও তো দিলি না আমারে। আর বলো না, তোমাকে জামাই হুট করে বললো চলে আসছি। তা জামাই বলছে তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম আম্মা। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো ভালো। জামাই বলছি এইগুলা কি? এগুলা চিনেন না আম্মা? এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। এগুলা চিনেন না? কেমন কথা! আম্মা লাউ চিনে না? মানুষ যদি জানে আমার আমার শাশুড়ি আম্মা লাউ চিনে না। হ্যাঁ না, জামাই বাবু যে চিনি, মানে তুমি এইভাবে নিয়ে আসছো। আচ্ছা আম্মা, তুমি কেমন মানুষ কও তো? এত দূর থেকে আসছি, তুমি কি এখন বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলো? না, আমার বলতে দাও, ঠিকই তো আছে। না, লাউ নিয়ে আসছি, এটার একটা কারণ আছে আম্মা। মিষ্টি কিনতে গেছিলাম, মিষ্টির দাম অনেক বেশি, টাকা নষ্ট করে লাভ আছে না? ওটাই। আরে এটা এগুলো তো আম্মা কিনি নাই। এই হ্যাঁ, চুপ থাকো, ঠিক এটা আছে। তোমার শ্বশুর বাড়ি। না না, ওই যে রাস্তার রাস্তায় মান সম্মান খাইছো, এখন শ্বশুর বাড়ি এসে। আচ্ছা আম্মা ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে, সমস্যা নাই, এটা কেউ বুঝবে না। আপনি নিয়ে যান, ভিতরে নিয়ে যান। নিতে আসছি। এই কাউসার, কাউসার দাঁড়াও, তোমার শালারে ডাক দিই। কেমন আছিস? আপু কেমন আছো? ভালো। দুলা ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন আছো? এই তো ভাই ভালো আছি। শালা, তুমি অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, আচ্ছা এগুলো তো তো এই যে নাও নাও নাও। ভালো তো। আচ্ছা তুই এক কাজ কর, ওই দুলাবাড়িতে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখাই নিয়ে আস। ঠিক আছে আপু, চলেন দুলা ভাই। হ্যাঁ, চলো। আর আম্মা একটা কথা, এই লাউ আর মিষ্টি কুমড়া রান্না করে জানি আমার ভাত না দেন, এগুলা খুব সম্ভবত খুব একটা ভালো না। কেন দিবে না? তুমি নিয়ে আসছো যা, এগুলাই রান্না করে দিব। ঠিক আছে, আমি আমারে গরুর মাংস কোনো কিচ্ছু রান্না করতে দিব না, কোনো ভালো এই মন্দ হবে না। কি কই জানি ঘুরতে যাবা, চলো। হ্যাঁ ভাই চলো। চলেন। এই আসল বেলায় মনে থাকে না। আচ্ছা পরি, জামাই বাবা যে কি সব সময় এমন করে? সবসময় তো বুঝে সুঝে আর ভালো করতে পারলি না। কিপটামি, এই কিপটামির ভূত যদি না ছাড়াইছি না, আমার নামও পড়ি না। রাস্তায় মান সম্মান খাই আসছে, আবার শ্বশুর বাড়ি এসে শাশুড়ির সামনেও মান সম্মান খাইলো, আমার পুরা মান ইজ্জত শেষ। দুলা ভাই এই গাছগুলা কিন্তু আমাদের। তাই নাকি? হ্যাঁ, বিক্রি করলে কয় টাকা পাওয়া যাইতে পারে? পাওয়া যাইতে পারে তাও 50-60 হাজার। ভালো টাকার মালিক হইছো। এই নারকেল গাছটাও কিন্তু আমাদের ভাই। বলো কি? হ্যাঁ নারকেল গাছ তো তোমাদের? হ্যাঁ। ডাব পেয়েছি, দেখছো? ডাব পেয়েছি। চলো বাড়িতে চলো। ভাইরা তো খাওয়া ডাব, ডস খাইলেন। খাওয়া ডাব? খালা দেন। তুমি আমার শালা, এই জন্য তোমার সাথে মস্করা করলাম। এটা যে খাওয়া ডাব সেটা আমি জানি। ও, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তোমাকে একটা ঢস দিলাম, এটা কোনো ব্যাপারই না। একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা মুশকিল। ভাই পুকুরগুলা কিন্তু আমাদের। তাই নাকি? এই চারপাশে যেগুলা পুকুর আছে সব আমাদের। এত বড় বড় মাছ ছাড়ছি ভাই। বড় মাছ ছাড়ছো রুই, কেন? ইলিশ, চিতল, কাতল সব ধরনের মাছ আছে। কোন মাছ আপনি খাবেন? পুকুরে ইলিশ মাছ ছাড়ছো? হ্যাঁ, ইলিশ মাছ চাষ হয়। দিন দিন খুব চালাক হইতেছো তুমি, বুদ্ধি বাড়তেছে তোমার। শোনো, বলেন। যেহেতু তোমার বুদ্ধির কাহিনী শোনাইলা, আমারও একটু বুদ্ধির নমুনা তোমার শোনাই। বলেন। তোমাদের বাড়িতে আসতেছিলাম, অবশ্য মিষ্টির দোকানে যাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। তোমার বোন আমার টায়না হিচড়া নিয়ে গেছে। তোমার বোন এখনো দিনের বেলায় স্বপ্ন দেখে। মিষ্টি কিনে টাকা অপচয় করার মতো মানুষ কি আমি? নিঃসন্দেহে আমার কাছে অনেক টাকা আছে, এটা সত্য কথা, কিন্তু টাকা অপচয় করার মতো টাকা আমার কাছে নাই। আর অপচয় করি না বলেই আজকে আমার কাছে এত টাকা আছে। বুঝতে ভাই, পারছো? হ্যাঁ, এখানে বসি, ঠান্ডা বাতাস আছে। বুঝবা? হ্যাঁ বসো। বসেন। পুরো ঘটনাটা তোমারে খুলে বলি। হ্যাঁ বলেন। মনে করো হয়েছে কি, বাড়িতে আসার পর দেখলা না তোমার আপা খুব খেপা আমার উপরে।
কারণ আছে, ঘটনা জানো? মিষ্টির দোকান থেকে তো মিষ্টি কিনি নাই, টাকা নষ্ট হয়ে যাবে। পরে আসার পথে রাস্তার কিনারে দেখি কে জানি লাউ গাছ লাগাই রাখছে, লাউ টান দিয়ে দৌড় মারছি। কি কোন দুলা ভাই, চুরি করছেন আপনি? এটা চুরি বলে না। তুমি কবে চালাক হবা? তুমি চালাক হবা না কোনোদিন, এই জন্য তো পুকুরে ইলিশ মাছের কথা বলো। ওটাকে চুরি বলে না। আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে আসছি, কিন্তু ধরা গেছে তোমার আপায়। আমি তো দৌড় দিছি, তোমার আপা দৌড় দিতে পারে নাই, বুঝতে পারছো? এই জন্য আমার উপরে খেপছে। অবশ্য তারপরে আরেকটা জিনিস আমার নেওয়া উচিত হয় নাই, ওই মিষ্টি কুমড়াটাও মানুষের গাছ থেকে নেওয়া। শোনো, ওই আমারে এগুলা বললো না, মন খারাপ করবে। আর চুরির জিনিস আমি খাবো না, এই জন্য বলছিলাম এগুলো রান্না করি না। কি বুঝলা? ভাই আপনার কিন্তু এটা করা ঠিক হয় নাই। আপনি এই লাউয়ের দাম ইবানার কত টাকা? 20-30 টাকা। আপনি তো বাজার থেকে কিনে আনলেই পারতেন, কোথায় চুরি করলেন কেন? তাই রে বুদ্ধি তোমার। যাও পুকুরে ইলিশ মাছ চাষ করো তুমি। শ্বশুর বাড়ি আসে, তা আবার চুরি করে লাউ নিয়ে আসে, এত কিপটা। ভাই দাঁড়ান, আমার রাইখাই যাইতেছেন, এলাকা তো আপনি চিনি না, হারিয়ে যাবেন। হারাই যাবো? শোনো, তোমার আরেকটা জ্ঞানের কথা বলি। বলেন। দুনিয়ার সব গ্রামই একরকম, পুকুর আছে, গাছ আছে, মাছ আছে, নারকেল আছে। যেটা মন চায় চুরি করে দৌড় দিবা, এ থেকে হারানোর তো কিছু নাই। আসো। ভাই আপনি যে আমারে কি শিখাইতেছেন বুঝবারই পারতাছি না। অনেক বিষয় আশয় আছে, তুমি সবকিছু প্রথমে বুঝবা না। কিরে কাউসার, কিরম আছিস? এই তো ভাই ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তাই এইটা কেরা? এটা এটা আমার দুলা ভাই। ও তোর দুলা ভাই? ও যে হ্যাঁ। ফকির দুলা ভাই না? তাই, কি 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 বললেন আপনি? ফকির দুলা ভাই বললাম। কে ফকির দুলা ভাই? আপনি তো আমি ফকির দুলা ভাই, এটা আপনারে কি বলছে? আসলে শরমের কথা কি কই, আপনি শালাই বলছে। আমার শালা মানে? ও ও বলছে তাই না? না দুলা ভাই, আমি বলি নাই, ও সব মিথ্যা বলতাছে। একটা থাপ্পড় মারমু, কি সব বলতাছিস তুই? যা সত্যি তাই বলতেছি। গতবার যখন তোর দুলা ভাই আইছিল, ওই যে মামুন ভাই লুঙ্গি নিয়ে পলে গেছিল কেনা? আমি আমি যাই, এত অসম্মান ভাল লাগে না। কোন জায়গায় কি বলতে হয় তুই এটা বুঝোস না? তোর আমি পরে ধরতাছি। দুলা ভাই দাঁড়ান। মা, ও মা, কি হয়েছে বল। তুমি আমার সাথে এভাবে রাগ করতেছো কেন? তুমি তো জানো তোমার জামাইটা একটু কিপটা স্বভাবের। হ জানি তো। তো কি, তুমি জানার পরেও যদি এভাবে রাগ করে থাকো তাহলে কেমন লাগে কও? সে তো তোমার মেয়ের জামাই। এখন তুমি যদি তার সাথে ভালো ব্যবহার না করো, তাহলে আমি যখন শ্বশুর বাড়ি যাবো তখন কি সে আমার সাথে ভালো ব্যবহার করবে? তুমি বলো। আচ্ছা রাগ করবো না কি জন্য তুই বল। এর আগের বার যে আসছে ওই যে মামুনের লুঙ্গিটা চুরি করে নিয়ে গেছে গা। আরে আম্মা, ওটা চুরি করতে যাবো কেন? ওটা পড়ছিল, মনের ভুলে নিয়ে গেছে। তুমি এটা এত বড় করে দেখতেছো কেন? নিচে তো নিচে, তার মধ্যে আবার মামুনের ছোট ভাই লুঙ্গিটা দেখছে চুরি করে নিতে, এগুলা নিয়ে গ্রামে পুরা ছড়াই ফেলাইছে যে পরীর জামাই চোর। এখন একটা তো হয়ে গেছে, তাই তুমিও এরকম করবা? এটা কি ঠিক? তো এই যে শ্বশুর বাড়ি কেমন আইছে দেখছস, লাউ আর মিষ্টি কুমড়া গলার মধ্যে ঝুলাই নিয়ে আইছে। মাইসে দেখলে কি কইব? এর থেকে ভালো যে তোর জামাই খালি হাতে আইতো, তাও ভালোই তো আমার। শোনো মা, তুমি একবারে বলে দিলেই তো পারো যে তোর আর এই বাড়িতে আসিস না, আসবো না। শুধু শুধু এভাবে অপমান করার কি আছে? আমার এসব একদমই ভালো লাগে না। ওই যে ভাই বিশ্বাস করেন, আমি সব কিচ্ছু বলি নাই, ও সব মিথ্যা কথা বলছে ভাই। আবার মিথ্যা কথা বলতেছো? আমি মিথ্যা ধরতে পারি জানো না? যাও, তোমার সাথে যাবো না। ভাই আমি একটু নয় ভুলই করছি, তাই আপনি আমার রেখে যাইতেছেন গা। কাজটা কি তুমি ঠিক করছো? না ভাই ঠিক করি নাই, কিন্তু আপনিও তো কাজটা ঠিক করেন নাই। তুমি কি আমারে বললা? না ভাই আপনারে বলি নাই, আমি আমার নিজেরই বলছি যে আসলে আমার কাজটা ঠিক হয় নাই। শোনো, তোমাকে একটা জ্ঞানের কথা বলি। বলেন ভাই। এটা তোমাদের গ্রাম, হ্যাঁ এই গ্রাম থেকে আমি কিছু একটা নিয়ে গেছি, আচ্ছা ঠিক আছে আমি মানলাম। কিন্তু তুমি যখন এই কথা তুমি সবাইরে বলে দাও, তখন মানুষজন কি বলবে? মানুষজন বলবে যে কাউসারের দুলাভাই চোর। মানুষ আমার নামই জানে না, খালি জানে তোমার নাম। তাহলে মান সম্মান কি আমার গেল না তোমার গেল বলো? ভাই আপনি তো ঠিক কথাই বলছেন, এটা তো আমি ভাইবা দেখি নাই। শোনো,
সারা দুনিয়ার মানুষ যদি বলে কাউসারের দুলাভাই চোর, তাতে আমার কিছুই যায় আসে না, কারণ তারা আমার নামটাই জান না। ঠিক আছে, চোর নামটা কাউসারের সাথে যুক্ত হয়ে গেল। একটু বুদ্ধি আনো, নইলে পুকুরে ইলিশ মাছ চাষ করা লাগবে তোমার। ভাই দাঁড়ান, দাঁড়ান ভাই, ভাই শুনেন না কেন, রাগ করছেন আপনি? কি আবার কি, বলো বলো। ভাই আপনি যদি রাগ করে থাকেন, রাগ করলে রাগ করছেন, তাতে আমার যায় আসে না। কিন্তু আপনি তো বাড়িতে যায় মারে ঠিকই বইলা দিবেন। এর আগের বারও বইলা দিছিলেন, মা আমারে থাপ্পড় মারছে। এবারও যা বইলা দিবেন, মা আমার থাপ্পড় মারবো। তুমি ঠিকই বুঝছো, আমার আমি সবকিছু বলে দিব, পাশাপাশি পরিরেও বলে দিব। তোমার বোন আর তোমার মা মিলা তোমার অনেক জোরে জোরে থাপড়াবে, কারণ তুমি থাপ্পড় খাওয়ার মতো কাজ করছো। ভাই আমি আপনার কাছে মাপ চাইতাছি, আপনি বাড়িতে কইেন না, আমি আর কাউরে কিছু বলবো না। না, মাপ যেহেতু চাইছো, মাপ করা মহৎ গুণ। শোনো, তোমার একটা কথা বলি, আমি বিড়ি টিড়ি খুব একটা খাই না, তবে মাঝে মাঝে খাই। মাঝে মাঝে খাইলে ভাল লাগে। শ্বশুর বাড়িতে আসছি, আশেপাশের দোকান থেকে বিড়ি চাওয়া যায় না, লজ্জা লাগে। মানুষজন যদি বলে কাউসারের দুলাভাই দোকান থেকে বিড়ি কিনে খায়, ব্যাপারটা কি শুনতে ভাল লাগবে? না না ভাই, এটা শুনতে ভাল লাগবে না। হাজার হলেও এটা আপনার শ্বশুর বাড়ির এলাকা। তোমাকে একটা কাজ করতে হবে, তুমি একটা দূর দিয়ে যাবা, দোকান থেকে ভালো ব্র্যান্ডের একটা বিড়ি নিয়ে আসবা। আর দ্বিতীয় কথা, ওই যে আমার ফকির দুলাভাই বললো, ওই ছেলেটার নাম কি? রাসেল। রাসেল। হ্যাঁ, ওরে কষায় দুইটা থাপ্পড় দিবা, তারপরে যথাসম্ভব তাড়াতাড়ি আমার জন্য বিড়ি নিয়ে আসবা। ঠিক আছে দুলাভাই, আমি এক্ষুনি যাইতেছি। এই দাঁড়াও, তোমার আবার মিথ্যা কথা বলার স্বভাব আছে, খুব একটা বিশ্বাস করতে পারি না। স্মার্টফোন চালাও না? হ্যাঁ। কি ব্র্যান্ডের? অপু। অপু? এই অপু ফোন দিয়া ওরা থাপড়াইতে সময় ভিডিও করবা। ঠিক আছে দুলাভাই, আমি যাই তাইলে। ওই ভিডিও এসে আমরা দেখাবা, নইলে কিন্তু তোমার আম্মার কাছে বিচার দিব। এই রাসেল দাঁড়া, রাসেল দাঁড়া। শোন, তোর নাকি বন্ধুত্ব তো বাদ, তেবে ডাকতে সুস্কের লেগে। তোর সাথে আমি বন্ধুত্ব করতে আসি নাই। তোর কি করতে আইছিস তুই? দাঁড়া। আবার কি করতেছিস? দেখ কি করতেছি। শত্রুর বাচ্চা শত্রু, তুই মানে মারলি কেন? মারলি মারলি আবার ভিডিও করলি কেন? আরে আরে দাঁড়াও, এইভাবে কোথায় যাচ্ছ? এই সমস্যা কি? কি হয়েছে তোমার? এরকম রাগ করতেছো কেন? না বললে আমি বুঝবো কিভাবে, সমাধান করব কিভাবে? বলতে তো হবে নাকি? এই যে জামাই বাবাজি, বাবাজি তুমি রাগ করছো কেন লেগে হেডা কও? সে কখন থেকে আমি তাদের বলতেছি যে রাগ করছো কেন, রাগ করছো কেন, একটু তো বলবা। কিন্তু না, সে বোবা হয়ে গেছে। তুমি একটু জিগাও না, কি হয়েছে মা? আমার আর মুখ এরকম দেখতে ভালো লাগতেছে না ও মা। ঠিকই তো জামাই বাবাজি, কি হয়েছে কইবা তো? তাকাও, তাকাও আমার দিকে। কি হয়েছে বলবা তো, কতক্ষণ ধরে জিজ্ঞেস করতেছি, বলো না। বুঝছি জামাই বাবাজি, তোমার খাবার পছন্দ হয় নাই? বড় রুই মাছের মাথাটাই তো তোমারে দিলাম। খালি মাছের মাথা না, মুরগিও রান্না করছিলাম জামাই বাবাজি। ও বুঝছি, গরুর মাংসের লেগে রাগ করছে না? কালকে রান্না করে দিমনি বাবা। হ, কালকে রান্না করে দিবনি, তো এটা তো বললেই হয় আমারে, রাগ করা লাগে। আর তুমি এগুলা নিয়ে কই যেতেছো? কই যাইতেছি মানে? এগুলো আমি কত কষ্ট করে জোগাড় করছি, এই বাড়িতে আমার অপমান হয়েছে, সেই বাড়িতে আমি এইসব জিনিস রেখে দেবো? মোটেও না, আমি সবকিছু নিয়ে চলে যাবো। আমাকে যাইতে দাও, সরো সরো। বাবাজি আসলে বিষয়টা কেমন দেখা যায় না, তুমি একটা লাউ আর একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছো, এগুলো যখন শ্বশুর বাড়ি থেকে নিয়ে যাও, মাসে কি ছেঁচড়া করবো না তোমারে কও? কিপটা দেখছি, তোমার মতো হার কিপটা আমি জীবনে দেখিনি। শ্বশুর বাড়ি একটা জিনিস নিয়ে আসছো, সেই জিনিস আবার নিয়ে চলে যেতেছো। আমার দোষটা সবাই দেখতেছেন, আপনারা সবাই আমার দোষটা দেখতেছেন, আমার কষ্টটা আপনারা কেউ দেখতেছেন না। আমার সাথে যে কি হয়েছে এটা কি আপনারা বোধ বিবেচনা আচ্ছা, তুমি করছেন? বলো তোমার কষ্টটা কি, বলো বাবা বলো। আপনারা তো আমার জিজ্ঞেসই করেন নাই, আমি বলবো কিভাবে? জিজ্ঞেস এই, করেন। মিথ্যা কথা বলবা না। তোমাকে আমি কখন থেকে জিজ্ঞেস করতেছি যে কি হয়েছে, কি বলো। হয়েছে, জামাই বলবা তো। বাবুজি, রাগ করো কিন্তু না না, বাবা, বলো। বলতেছ না, শুধু শুধু রাগ দেখাইতেছো। এখন কি বলবা? আপনারা তো আমার জিজ্ঞেসই করেন না, আমি বলবো কোত্থেকে? এই যে জিজ্ঞেস আচ্ছা, করলাম, জিজ্ঞেস বলো করলাম। বাবা। শোনা, কি হয়েছে তোমার? তুমি না এভাবে না, রাগ করছো কেন? বলতেছি, আমি হলাম এই বাড়ির জামাই। জামাই না, আমার তো একটা আদার অপায়নের ব্যাপার আছে। আমরা যদি সুন্দর করে না জিজ্ঞেস করেন, আমি বলবো কোত্থেকে? আমি যাবো কা? আমি যাবো কা? এই বলো কি হয়েছে, বইলা তারপরে যাবা। এখনো আদার পড়েনি, তোমার কমতি রইছে। আম্মা তুমি চুপ থাকো।
দেখি ওর সমস্যাটা কোন জায়গায়, দেখি কি করতে পারি কিনা, সমাধান করতে পারি কিনা। বলো বলো। বলো জামাই বাবাজি, বলো বলবো বলো। বলবো আচ্ছা, ঠিক আছে শুনুন আম্মা, জিনিসটা সিরিয়াসলি নেবেন। হালকা ভাবে নিলে হালকা ভাবে উড়ে যাবে, কিন্তু সিরিয়াসলি নিলে অনেক ভারী জিনিসটা। হ্যাঁ জিলাপির মতো এত পেঁচাইতেছো কেন? আমি বলতেছি, কাউসারে ডাক দেন, কাউসার আসলে সবকিছুর সমাধান হয়ে যাবে। ও কি করছে জানেন, আমি কাউসারে বলছি যে আমার বিড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, আমাকে একটা বিড়ি এনে দেয়। ও আমার জন্য বিড়ি এনে দিছে, কিন্তু ওর কি উচিত ছিল, ওর তো একটা ভ্যানসন কোম্পানির বিড়ি আমার জন্য আনা দরকার ছিল। কিন্তু ও কি করছে, হ্যাঁ ও করছেটা কি, ওই যে একটা রয়্যাল কোম্পানির বিড়ি আমার জন্য নিয়ে আসছে। আমি কি রয়্যাল খাই? খাই মা বলেন? আমরা উচ্চ বংশীয় ছেলে, এখন এটুক সম্মান যদি আমাকে শ্বশুর বাড়িতে না করে আমি চলে যাবো, আমি চলে যাবো। দাঁড়াও, বসো। তোমারে আমি বেনসন সিগারেট আইনা দিব, ঠিক আছে? আইনা ওটাতে পায়েস রান্না করে আমি তোমারে খাওয়াই দিব। তার আগে আমার একটা কথা বলো। আই কাসা, একটা কথা বলো, এটা অর্ধেক কেন? অর্ধেক কেন? অর্ধেক আমি অর্ধেক খাইছি, খাওয়ার পরে আমার কাছে ভালো লাগে নাই, খাবো না আমি এটা। কি হয়েছে মা? তোর দুলাভাই কি বলছে শুনিস নাই কেন? কেন মা, দুলাভাই যা বলছে আমি তো সবই শুনছি। দুলাভাই আমার বন্ধুরে থাপ্পড় মারতে বলছে, আমি থাপ্পড় মারছি, ওইটা আবার ভিডিও করছি। ওইগুলা না, বিরিয়ানি আনতে বলছে, আইনা দিছিলি? হ মা, কি বিরিয়ানি আইনা দিছস? তা তো জানি না, দুলাভাই বিরিয়ানি আনবার কইছে, আমি বিরিয়ানি আনা দিছি। মা, ও কি সিগারেট খায় যে ও জানবো যে কোনটা কোন সিগারেট? রয়্যাল রয়্যাল। ঠিক আছে, রয়্যাল এনে দিছে, রয়্যালই খাও। খাইছো তো? এটা ধরো জামাই বাবাজি, ধরো। আরে মা, মা যা যা, যে সিগারেট আনতে কয় ওটা আইনা দে, যা। ঠিক আছে মা, যাইতেছি। শুনো, এক প্যাকেট নিয়ে এসো।